দারুণ ভিউ দেখা যাচ্ছে এখান থেকে, পুরো মুম্বাইয়ের ভিউটা দেখা যাচ্ছে এখান থেকে। বন্ধুরা আজকে 15 আগস্ট, সকাল সকাল বেরিয়ে গেছি মানে মুম্বাই ঘোরার উদ্দেশ্যে। কোথায় যাব এখনও পর্যন্ত জানি না, তো রাস্তা দিয়ে এখন বেরিয়ে গেছি। এখন যাই কোনো না কোনো প্লেসে গিয়ে মানে দাঁড়াবই আর দেখার মতো জিনিস দেখবই, সেই কারণেই রাস্তায় বেরিয়ে গেলাম। আর এই হচ্ছে কলোনির নিচে বাইরের দিকে এখানে 15 আগস্টের পতাকা উত্তোলন করে একটা ফেস্টিভ্যাল হচ্ছে ছোটোখাটো। তো আমরা আগে দিকে যাচ্ছি, তো রাস্তায় তো বেরিয়ে গেছি, এবার কোথায় যাব সেটা জানি না। তো প্রথমত আমরা এখন যাব রেলওয়ে স্টেশনে যাওয়ার পর তারপর দেখা যাবে ওইখান থেকে কোন দিকে যাওয়া যায়। ভাবলাম প্রথমে করোলার দিকে যাব, তো করোলা ওইখান থেকে করোলালে ট্রেন ধরবো, তারপর ওইখান থেকে সবাই আছে, সবাইকে নিয়ে তারপর ডিসিশন নিব যে কোথায় যাওয়া যাক। এই তো সামনের দিকে হচ্ছে রেলওয়ে স্টেশন, আর এইখানে ছোট ছোট ফেস্টিভ্যাল হচ্ছে আপনাদের যে দেখাচ্ছি সামনে ফেস্টিভ্যালগুলো, যে ছোট ছোট ফেস্টিভ্যাল। আর যে কলোনি আছে সেই কলোনির মোড়ে একটা ছোটোখাটো একটা করে ফেস্টিভ্যাল হচ্ছে সেইখানে। তোমাদের দেখাচ্ছি এই রাস্তাটা প্রচণ্ড পরিমাণে জ্যাম থাকতো, এখন 15 আগস্ট উপলক্ষে মনে হচ্ছে প্রচণ্ড ফাঁকা, যাকে বলে রাস্তা খালি একদম, মানে কোনো অত ট্রাফিক নেই, অত কিছু নেই। হ্যাঁ, খালি রাস্তায় আমরা হেঁটে চলেছি। আর এই সামনে হচ্ছে স্টেশন, আর দেখতেই পাচ্ছ যে মানে গাড়ির উপরে পতাকা ঝুলছে, মানে দেখেই মনে হচ্ছে আজকে 15 আগস্টের দিন। আর এই যে রাস্তার ধারে এইভাবে পতাকা বিক্রি করা হচ্ছে, এই রাস্তার ধারে এখানে পতাকা বিক্রি করছে, আর কোনো ট্রাফিক নেই, খালি এরিয়া, কোনো ট্রাফিক নেই। এই হচ্ছে স্টেশন যাওয়ার রাস্তা, এটা হচ্ছে গলি, এই গলি দিয়ে স্টেশনের দিকে যাব আর সেখান থেকে রেলওয়ের টিকিট কাটবো। তো স্টেশনের বাইরে 15 আগস্টের পতাকা উত্তোলন হচ্ছে, এখন পতাকা উত্তোলন হবে এইখানে বাইরের দিকে। সবাই সাদা ড্রেস পরে আছে, আর এটা হচ্ছে স্টেশন। দেখো মোড়ে পতাকা উত্তোলন, যাকে বলছে মুম্বাইয়ে গলিতে পতাকা উত্তোলন হচ্ছে। এখানে এখন পতাকা উত্তোলনের জন্য সবাই দাঁড়িয়ে আছে, পতাকা উত্তোলন হবে। আর আমরা স্টেশনের দিকে যাচ্ছি, এই হচ্ছে স্টেশন। সবাই NCCS এর ড্রেসগুলো পরে আছে। এখন রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি, আর এখন টিকিট কাটবো। টিকিটটা কেটে নিই, তারপর উঠবো ট্রেনে, তারপর আমার ডেস্টিনেশন পয়েন্টে আমি এগিয়ে যাব। এখন টিকিট কাটি। ট্রেন দাঁড়িয়েছিল আর দৌড়লাম, মানে টিকিটটা কেটেছি আর দেখছি ট্রেনটা সামনের দিকে দাঁড়িয়ে আছে। তো আমরা তাড়াতাড়ি এসে উঠে গেলাম ট্রেনে, আর একটু দৌড়াতে হলো, প্রচণ্ড পরিমাণে ঘাম বেরিয়ে গেছে। আর এখন উঠে গেছি, এবার আমাদের নিয়ে যাবে আমাদের ডেস্টিনেশনে। এই হচ্ছে ট্রেন, সবাই আছে। আজকে যদিও ট্রেন প্রচণ্ড খালি আছে, প্রচণ্ড পরিমাণে খালি ট্রেন। যাচ্ছি ডেস্টিনেশনের দিকে। জানি না আজকে মামু নিয়ে আসলো বলে, আমি তো দাদর দিয়ে যাচ্ছিলাম কুরুলার দিকে, কিন্তু আজকে প্রভাদেবীতে নামিয়ে দিল। আমিও বুঝতে পারছি না কী জন্য প্রভাদেবীতে নামানো। এবার প্রভাদেবী থেকে কোথায় যে নিয়ে যাচ্ছে, বাইরের দিকে যাই, তাহলে আলাদা প্ল্যাটফর্মে যাচ্ছি, সেখান থেকে যাব কুরুলার দিকে। কিন্তু আমার জানা ছিল না, আমি মোবাইলে অ্যাপসে দেখলাম, কিন্তু আমাকে দাদা দেখাচ্ছে। তো যে মামু এসছে সঙ্গে, মামু বলছে প্রভাদেবীতে নাম, তো আমিও নেমে পড়লাম প্রভাদেবীতে। এটা হচ্ছে প্রভাদেবী স্টেশন, আর এই প্ল্যাটফর্মে রেল লাগবে, ডিরেক্টলি কুরুলার দিকে যাবে। এখন ট্রেন আসছে ওই সাইড দিয়ে, ট্রেন ঢুকছে, সামনে ট্রেনটা ঢুকলো। এবার এই ট্রেনে আমরা যে চাপবো, চেপে আমরা যাবো কুরুলাতে। খালি ট্রেন আছে, 15 আগস্টের জন্য হয়তো প্রচণ্ড খালি আছে, জানি না কিছুক্ষণ পর আবার জ্যাম লেগে যেতে পারে। এখনও পর্যন্ত জ্যাম লাগেনি। এই ট্রেনটাতে উঠছি, চেপে গেলাম ট্রেনে।
এখন খালি জায়গা দেখে একটু বসে যাবো। বসে গেলাম, এবার যাবো স্টেশনের থেকে। এখন করুলার 1 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে বেরিয়ে ওপর থেকে ওভারব্রিজ দিয়ে ওই সাইডের দিকে যাব। ওই সাইডে গিয়ে তাদের সঙ্গে দেখা করব। স্টেশনে সবাই সাদা ড্রেস পরে আছে, প্রচণ্ড পরিমাণে সাদা ড্রেস যাকে বলছে। দেখতে মানে দৃশ্যটা ভালোই লাগছে, মানে সাদাই সাদা যাকে বলছে। 15 আগস্ট উপলক্ষে সবাই পরেছে সাদা ড্রেস। আর সবারই এইখানে একটা করে ব্যাচ আছে, যেটা হচ্ছে আমাদের ভারতের পতাকা। সেই পতাকাটা আছে, দেখতেই পাচ্ছ, তোমাদের দেখাচ্ছি। দেখে মনে হচ্ছে সবাই টিটি ড্রেস পরে আছে, কিন্তু টিটি ড্রেস না। আজকে ইন্ডিপেন্ডেন্স ডে মানে সেলিব্রেট করার জন্য তারা এই ড্রেসটা পরেছে। দেখতেই পাচ্ছ গোটা সাদা ড্রেসে ভর্তি, যে যেখানেই দেখবে সাদা ড্রেস। সবাই ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করছে, সবাই সেলিব্রেশন করছে আজকে বলে একটু সাদা ড্রেসের সংখ্যা বেশি। এই ব্রিজটা দিয়ে উঠবো, এখন দেখবো কোথায় কি সেলিব্রেশন হচ্ছে, সেখানে গিয়ে দেখা যাবে। ব্রিজের মোড়ে মোড়ে সব পতাকা বিক্রি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে পতাকা বিক্রি। মান্নান কাকা, কাকাকে দেখে নিয়েছি, কাকার সঙ্গে দেখা করতে আসলাম। এই কাকা সঙ্গে চলে আসলাম, কাকার সঙ্গে দেখা করে নিলাম। কাকা থাকছে করুলাতে, তো এখন দেখা যাবে কোথায় কি দর্শনীয় জায়গা আছে। কাকা একটু দেখাতে দিয়ে হবে সেইভাবে। আর প্রচণ্ড পরিমাণে দৌড়ালাম বলে হাঁপিয়ে গেছি, একটু যাচ্ছি ওইদিকে। এই তো এখন স্টেশন ওই সাইডে ছিল, ওই সাইড থেকে এখন ঝুকুরপট্টির দিকে যাচ্ছে। এটা হচ্ছে ঝুকুরপট্টির রাস্তা। এই রাস্তার দিকে এগিয়ে চলেছি। তো খালি এরিয়া। এইটা হচ্ছে মসজিদ, মসজিদে পতাকা উত্তোলন হয়েছে। এটা হচ্ছে মসজিদ। সামনের দিকে যাচ্ছি ঝুকুরপট্টি। এটা হচ্ছে ঝুকুরপট্টি এরিয়া, সামনের দিকে যাচ্ছি। প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছি। এবার মান্নান কাকার রুমের দিকে যাচ্ছি। তার রুমের দিকে এই গলিটা দিয়ে, এই যে মুসলিম এরিয়া, পুরা এরিয়াটা হচ্ছে মুসলিম এরিয়া। তোমাদের দেখাচ্ছি এদের থাকার সিস্টেমগুলো। এরকম করে ছোট ছোট সিঁড়ি আছে, সিঁড়িতে করে উপরে থাকছে। পুরো থাকার সিস্টেমগুলো এরকম আছে। দেখতেই পাচ্ছ এরিয়াটা এইভাবে করে উপরে উঠে যাচ্ছে। আর এখানে লাগানো আছে সব, এখানে গিয়ে থাকছে সবাই। এটা হচ্ছে মুম্বাইয়ের করোলার ঝুকুরপট্টি এরিয়া। আগে আমরা টিভিতে দেখতাম এরকম থাকতো সবাই সিঁড়ি সিঁড়ি দিয়ে ছোট ছোট গলিতে। তো এখানে দেখতে পাচ্ছি পুরো সেম জিনিসগুলোই আছে। ছোট ছোট রুম করা আছে। চলে আসলাম এখন। এটাই হচ্ছে রুম, এটাই হচ্ছে রুম। এটাই রুমে থাকছে এরা। কজন থাকছিস কাকা? হ্যাঁ, 2 জন থাকছে এই রুমটাতে। রুমের ভাড়া কত? 8,000। রুমে আসলাম, তারপর বাইরে যাব, তারপর দেখাচ্ছি।
তো কুরলাতে বেড়াতে এসেছিলাম। তো এখানে আমাদের গ্রামের সবাই দাদারা আছে, এখানেই আছে। সবাই এসে মানে 15 আগস্টের দিনে মানে এইখানে সবাই ছুটিতে আছে, কারো কোনো কিছু নেই আজকে কাজ টাজ বলে সবাই মিলে আড্ডা করছে। এই যে দেখতেই পাচ্ছ সবাই আড্ডা করতে বসেছে, সবাই এখানে আড্ডা করছে। এবার এখানে আমি মানে বেড়াতে এসেছি, এবার এখান থেকে আবার রুমের দিকে চলে যাব। আর কোনো যদি দর্শনীয় জায়গা থাকে সেই দর্শনীয় জায়গাতে যাব। আব্দুল ভাই জামা পরে নিল, খালি গায়ে ছিল, আর ওইখানেই থাকতো, লোয়ার প্যানেলে থাকতো। ওইখানে প্রচন্ড পরিমাণে ঝগড়া হয়েছে কার সঙ্গে, তারপর চলে এসছে এইখানে। তো এখন দাদাদের সঙ্গে দেখা করতে এসেছিলাম, তো অনেকক্ষণ ধরে আড্ডা হলো এখানে বসে সবার সঙ্গে আড্ডা করার পর এখন আমি যাচ্ছি রুমের দিকে। আজকে অনেক এনজয় করলাম এখানে এসে, খাওয়া দাওয়া এখানেই করলাম, সবাই ছিল, সবাই একসঙ্গে বসেছিলাম, মনে হচ্ছে পিকনিকের মতো খাওয়া দাওয়া করলাম। আর এখান থেকে আমি এখন বেরিয়ে চলেছি। এখানকার দাদারা যে ফ্ল্যাটে কাজ করছিল সেই ফ্ল্যাটের এখন ফাইনাল করে দিচ্ছে, আর দেখতেও সেই সুন্দর টাইপের হয়েছে ফ্ল্যাটটা। এটা হচ্ছে মুম্বাইয়ের ফ্ল্যাট, এটা হচ্ছে বাথরুম, দেখাচ্ছি সামনের ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে বাথরুম ফ্ল্যাটের, এটা হচ্ছে বাথরুম, এখানে বাথরুম, আর এখানে একটা দরজার মতো আছে ছোট, এখান থেকে বাথরুম করবে, আর এখান থেকে বাইরের ভিউ দেখতে পাবে, বাইরের ভিউও দেখা হবে এখান থেকে বাইরে বাথরুম করতে করতে। আর এটা হচ্ছে একটা রুম, এখান থেকে বাইরের দৃশ্য পুরোপুরিভাবে দেখা হবে। এখানে বিছানা যদি থাকে বাইরের দৃশ্যটা সেইভাবেই দেখতে পাবে এখান থেকে। এটা হচ্ছে একটা রুম, আর এটা হচ্ছে কিচেন রুম, এখানে রান্না করবে, এই জায়গাতে রান্না সব কিছু হবে, গ্যাস সিলিন্ডার রাখার জায়গা আছে, আর সবই কিছু আছে। জানলাগুলো আছে ছোট করে, এদিকে খোলা যাবে জানলাগুলো, খুললে বাইরের ভিউটা ভালোভাবেই আসবে। এটা হচ্ছে কিচেন রুম, আর এটা হচ্ছে হল রুম, এটা হল রুম টাইপের আছে। আর এটাও হচ্ছে একটা বেডরুম, ছোট বেডরুম, এটা হচ্ছে ছোট বেডরুম, এখান থেকে ভিউ দেখা হবে। আর এটাও হচ্ছে বাথরুম, দুটো বাথরুম, আর একটা আছে এই রুমে, এটা হচ্ছে বেডরুম, এটাও বেডরুম, এখান থেকে ভিউটা ভালো আসবে। আর এই বেডরুমেও বাথরুম আছে, বাথরুম, স্নানের রুম সবই আছে, মানে প্রতিটাতেই আছে সব কিছু। আর এইখান থেকে ভিউটা সেইভাবে দেখা যাচ্ছে, সেই একদম দারুণ ভিউ দেখা যাচ্ছে এখান থেকে, পুরো মুম্বাইয়ের ভিউটা দেখা যাচ্ছে এখান থেকে। আর রুমটা এখন কমপ্লিটের মুখে, কিছুদিন পর যে ক্লায়েন্ট ছিল সেই ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করে দেওয়া হবে। আর এইখান থেকে এখন বেরিয়ে যাব, এই রুম থেকে বেরিয়ে যাব। কাকা দেখাতে নিয়ে এসেছিলো রুমটা। আর এইদিকে হচ্ছে এটা হচ্ছে বাইরের জায়গা, এটা লবি যাকে বলছে, আর এটা হচ্ছে লিফট। এই কতটি আছে এটাতে? চারটা ফ্যামিলি থাকতে পারবে, 7টা ফ্যামিলি থাকতে পারবে। আর এটা হচ্ছে মানে টেরিস যাকে বলছে, ছাদ বাগান। এখানে এসে সবাই বসবে, আর বাতাসটা সেই পরিমাণে আসছে। আর উপর দিকে গাছপালা লাগানো হয়েছে, এটাকে বলছে টেরিস। কি সব জায়গায় আছে না খালি এটারই? হ্যাঁ, সবারই, সব জায়গায় সবারই টেরিস এটা, মানে পুরো বিল্ডিংয়ের টেরিস এটা। আচ্ছা, এটা হচ্ছে পুরো বিল্ডিংয়েরই টেরিস। যারা 19 ফ্লোরে আছে তাদের খুবই মজাদার, টেরিসের পাশেই বসে থাকতে পারবে। এইখানে হ্যাঙ্গিং গার্ডেন আছে মনে হয়, ওইদিকে বাচ্চাদের খেলনার জন্য, বাচ্চারা খেলনা করতে পারবে এখানে। যে গার্ডেনটা দেখতে পাচ্ছ, এইখানে বাচ্চাদের খেলার জন্য সব কিছু আছে। উপরে বসে বাচ্চারা খেলতে পারবে, এইখানে ঝুলা ঝুলতে পারবে, স্লিপ কাটতে পারবে, আর এইগুলোতে বসে বসে দোলনা তুলতে পারবে। দেখতে ভালোই আছে। আর এটা কি জলের ট্যাঙ্ক? ঢপ বলতে? আচ্ছা, বাথরুমের ঢপ। এটা প্লেসটা ভালোই,
তো এইখানে আসলাম, ফ্ল্যাটগুলো যখন তৈরি হচ্ছে তখন কেমনি কেমনি দেখতে লাগছে, কিন্তু তৈরি হয়ে যাওয়ার পর দারুণ সুন্দর লাগছে। তো এখানে এসে ভালোই লাগছে। আর এই এক একটা ফ্ল্যাটের দাম মোটামুটি 4 করোড় থেকে 5 করোড় টাকা, মানে অনেক এক্সপেন্সিভ যাকে বলে ফ্ল্যাটটা। আর এখানে এসে মোটামুটি আবহাওয়া সব কিছু প্রচণ্ড পরিমাণে ভালোই লাগলো। আজকের ব্লগ এই পর্যন্ত। স্বাধীনতা উপলক্ষে কোথাও যেতে পারলাম না, দাদাদের সঙ্গে দেখা করে এখন আমি বাসার দিকে রওনা হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আমার ব্লগ এই পর্যন্ত শেষ করছি। টাটা, বাই, আসসালামু আলাইকুম।